দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটি ক্ষীর মিক্সের ভিডিও নিয়ে। খুব সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন এই ক্ষীর মিক্সটি। ক্ষীর মিক্সটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল নিয়েও ক্ষীর মিক্সটা তৈরি করে নিতে পারবেন। পাতলা একটা তাওয়াল আমি নিয়ে নিয়েছি। তাওয়ালের উপরে চালগুলো দিয়ে তাওয়ালটা দিয়ে ভালোভাবে মুছে নিব। চালের উপরে যে ধরনের বা ধুলাবালি থেকে থাকে বা পাউডার জাতীয় কিছু থেকে থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে 5 মিনিট ধরে আমি মুছে নিব। তো চালটা মোছা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর কতটুকু উপকরণ আমি দিব সেটা আমি আপনাদেরকে বলছি। এখানে আমি 3টা এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলোকে এইভাবে ফেটে এলাচের যে বিচিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এলাচের পরিমাণ হবে 3 থেকে 4টা। ক্ষীর মিক্স বা পায়েস যাই আমরা তৈরি করি না কেন, কিন্তু এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এতে করে আপনার টেস্টটা অনেক ভালো আসে। এলাচের খোসাটা আমি ফেলে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি আপনারা কতটুকু খেতে চান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিলেই হবে। তো শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চালটা আপনার একটু আড়া ভাঙা করে নিতে হবে, তবে বেশি আড়া ভাঙা যেন না হয়। কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এবার শুকনো উপকরণটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন একটু ভেজা ভাব যেন না থাকে। চালটাকে আমি শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ভেজা বা আপনারা যদি ভিজিয়ে করতে যান তো দেখা যাবে এটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে তৈরি করে রাখলে আপনারা মাস জুড়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার ক্ষীর মিক্সটি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো